ফিলিস্তিন ইস্যুতে এবার যেন ইসরায়েলকে এক অশনি সংকেত দিয়েছে চীন। মধ্যপ্রাচ্যের সব সমস্যার মধ্যে ফিলিস্তিন ইস্যুই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেইজিংয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে এমনই মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে ফিলিস্তিন সংকটের রাজনৈতিক সমাধান এবং ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনা দ্রুত আবার শুরু করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গাজা ইস্যুতে শুধু আলোচনা নয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নেওয়ার উপরও জোর দিয়েছেন প্রেসিডেন্ট শি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকেই বর্তমান সংকট সমাধানের গুরুত্বপূর্ণ পথ হিসেবে সামনে আনা হয়েছে বেইজিংয়ের বার্তায়। একই সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, অঞ্চলটি আবারও একটি গুরুত্বপূর্ণ সংকটময় অবস্থায় পৌঁছেছে। তাই নতুন করে সংঘাত বাড়ানোর বদলে সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত সংলাপ ও আলোচনার টেবিলে ফিরতে হবে। উত্তেজনা কমানোকে সবচেয়ে জরুরি কাজ উল্লেখ করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে কুয়েতের সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও জানিয়েছে চীন। এদিকে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে দীর্ঘ প্রায় 1 বছর ধরে যুদ্ধবিরতি চলমান থাকলেও এরই মধ্যে অজস্রবার সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে জায়নবাদীরা। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 315 দিনে ইসরায়েলি বাহিনী 4379 বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে 1286 ফিলিস্তিনি নিহত এবং 4257 জন আহত হয়েছেন। ফাহিম হৃদয়, টাইমস টুডে।